والسلام على سيد المرسلين الذي كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: إن الدنيا خلقت لكم وخلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যুব সমাজকে সঠিক পথে রাখা এবং সমাজ থেকে সকল কুসংস্কার দূর করার লক্ষ্যে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দরগা বিনা বাজার সংলগ্ন আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রধান মেহমান ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, অন্যান্য হযরত উলামায়ে কিরাম, প্রিয় দেশবাসী, মুসলমান ভাইরা, আসলে সব দিনের বেলায় মাহফিল করার মতো অভ্যাস আমরা কম। দিনে প্রতিষ্ঠান সহ এমন কিছু দায়িত্ব থাকে যেগুলি রেখে এসে বললে বেতন হালাল হবে বলে আমার ভালো লাগে না। এই জন্য আমি দিনের বেলায় প্রোগ্রাম পছন্দ করি না। তারপরেও যেহেতু করছে, আমি একটু আগে ভাগে ক্লাসটি করিয়া শেষ করিয়া বিদায় নিয়ে আসছি। আমাকে বলা হয়েছে পর্দার উপরে কিছু কথা বলার জন্য। আমি আসলে সেই মানের কোনো বক্তা না। আপনারা পছন্দ করেন দিকে আসা যাওয়া আছে, এই এমনি আন্তর্জাতিক বা টিভিতে বা এইসব কোনো ফাংশনে আমার এটা হেও না। আমি যাইতেও পারি না, এই যোগ্যতাও আমার নাই। এরপরেও আপনারা ডাহাডাহি করেন, এটা আল্লাহ তাআলার মনে হয় কোনো একটা রহমত। যোগ্যতা ছাড়া মানুষেরাও কিছু কাজ করায়। কিছু কিছু আছে এরা আবার একটু ভুলে থাকে। আমি কোনোদিন কইরা ডাহানো লেগে আইয়ে ভুলে থাকে লাভ নাই। ভুলা বাহাতে আমি কিছু পাওয়া চাই না। অনেক সামসরা আছে, সূর্য উঠলে ভালো লাগে না, কিন্তু সূর্য উঠা ঠিক আছে, সামসরা পাওয়া সামসরাই। এই জন্য আমার একটা কথা বলে রইলাম, আপনাদের কাছে আমার একটা আবদার হইল, এই পর্দার উপরে অল্প সময় পাই আমি, কারণ একটা আজান হয়ে যাবে। আমি পর্দার ওয়াজটা আগে একটু বেশি করতাম, এখন একটু কমায় ফেলতে। কারণ হইল আগে ব্যাপারটা ছিল একটু চ্যাংরা মেয়েরা, এটা একটা খাটা করেছিল। কিন্তু এখন যে বুড়াগুলি কমর টমর পরিয়াছে, এরপরও যে বাপ ধরছে, এটা আসলে আপনার খারাপ লাগে। কারণ ফ্যাক্টরি যদি সুন্দর না থাকে, এর প্রোডাকশন ভালো আসবে না। কথা বুঝেন কিনা? এই পৃথিবীতে মানুষ যে আল্লাহ পাঠাইছেন, দুই একজন নবী ছাড়া বাকি সমস্ত মানুষদেরকে নবী সহ তারা মা বাপের মাধ্যমে
মায়ের পেট থেকেই দুনিয়াতে বের করছে, কথা ঠিক কিনা? কিন্তু এই পেট যদি সুন্দর না থাকে, একটা সুন্দর মানুষ, একটা সুন্দর নাগরিক পাওয়া যাবে না। আর সুন্দর যদি মানুষ না পাওয়া যায়, মানুষ যদি নাগরিক সুন্দর না হয়, তাইলে একটা দেশ, জাতি, সমাজ সুন্দর পাওয়া যাবে বলে বিশ্বাস হয়, কি বলে? আর এই জন্যই আল্লাহ নবী এই সমস্ত হাদিসগুলো বলছেন। নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত, এই পৃথিবীতে তোমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন, ঘর বাড়ি, টাকা পয়সা, সব সম্পদ, কিন্তু আমি একটা কথা বলে যাই, শুনো, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো একটা নেককার, পর্দানিশী, চরিত্রবান মহিলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা নেককার চরিত্র, মনে রাখেন, নেককার, পর্দানিশী, চরিত্রবান একটা মহিলা। গুণ কয়টা হয়েছে? 3 দিয়া। এ সারা এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। কারণ দুনিয়ার সকল মায়ের তুলন যায়। ব্যবসায় মায়ের পেয়েছুন দরগা বিলাতে, আগামী বছর অন্য ভালো গিয়া বা একটা কিছু করিয়া ব্যবসার মায়ের তুলে পাই। জমির মধ্যে ফসল কম হয়েছে, পরের বছর ফসল হইব, এরকম মায়ের তোলা যায়। কিন্তু বেয়ার যদি কেউ মায়ের খায়, মেয়ে লোক গ্রহণের মধ্যে যারা মায়ের খাইছে, এই মায়ের জীবনে তুলতার না। কেন? এটা নাম হলো কেসকি মায়ের। এটা কি মায়ের? এটা কেসকি মায়ের। এই মায়ের তুলন যায় না। এই জন্য নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টা গুণ দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে, ছেলেদেরকে বিয়ে করায়। আমার ভাইরা, এই 4টা গুণের নবী বলেন, লি মালিহা, মাল দেখিয়া, ওয়ালি জামালিহা, রূপ দেখিয়া, ওয়ালি হাসাবিহা, বংশ দেখিয়া, ওয়ালি দীনিহা, দিন দেখিয়া। দিন কয় নম্বরে গেল? হাতে কোন চিনি? 4 নম্বরে। কিন্তু নবী বলেন, তাইলে প্রথম হলো মাল। এই জন্য তো আমরা ব্যবসাটি করার সময় এই যে হুন্ডারটা কমাতে পাওয়া যায়, বই দিতেছে, ঠিক হয়। কিন্তু হাদিস গুলা বড় কঠিন। আল্লাহ নবী বলেন, 5 পারবি জাতির দিন। 4 নম্বরে দিন বলেছি, এটা আরেকটা হিকমত। যারা গ্রামার পড়ছেন, লফনাসর মুরাত্তাব, লফনাসর গায়রে মুরাত্তাব। 4 নম্বরে দিন বলেছি, নবী বলেন 5 পারবি জাতির দিন। বিয়া করা, বিয়া দেওয়ার সময় দিনের প্রাধান্য দিবা। দিনের প্রাধান্য দিলে অন্য গুণগুলি যদি কম থাকে, জীবন সুন্দর হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা আপনারা একটু মনে রাখেন। এবারে মনে থাকে না, ওয়াজের মধ্যে হাই হুল্লা করিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এইসব করিয়া আবার বাইরে যাওয়ার সময় দেখি কিছুই নেই। কথা বুঝেন কিনা? আজকের পৃথিবীর এই অবস্থা কেন? এই পৃথিবীতে আবার খালিদ বিন ওয়ালিদের জন্মগ্রহণ হতে হবে। এই পৃথিবীতে আবার নতুন উমরের জন্ম হতে হবে। এই পৃথিবীতে আবার আপনার ওই ইসলামী যোদ্ধাদের জন্ম হতে হবে। আর এই জন্ম আসমানতে করবে না, আমাদের মেয়েদের করতে কি হবে? তবে পেট শর্ত হইল খালিদ বিন ওয়ালিদের মায়ের পেটের মতো হতে হবে, ওমরের মায়ের পেটের মতো হতে হবে। তাইলে ভালো মানুষ তৈরি হবে। আর না হয় আমরা যা করতেছি, ভয় লাগতেছে যে আমাদের পেট কি অবস্থা, এই পেট থেকে মূলত এই ধরনের মানুষের জন্ম হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মা বোনেরা আধুনিকতার নামে, পুরুষেরা আধুনিকতার নামে অনর্থক এই সমস্ত কর্ম করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের কিতাবুল ফাতানের শেষ দিক দিয়ে, আমার উম্মত শুনো, উন্নতি যদি, উন্নয়নের যদি পাহাড় ধরো, আর পাহাড়টার শৃঙ্গ যদি ধরো একেবারে উঁচা এখানে, তাইলে ওই উন্নতির চরম সীমায় গিয়া পিছন দিয়ে তাকায় দেখবা, আমি নবীর দেওয়ার পদ্ধতির চাইতে আর উন্নতির কিছু নাই। এটাই উন্নতি। আর বাকি যা আছে, এটা হলো স্বাস্থ্য যদি ফুলা থাকে, এটা কোনোদিন স্বাস্থ্যবান বলা যাবে না। কেন? এই ফুলা খেলাকা আগের স্বাস্থ্যের তো আরো কি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য পর্দার আলোচনা সময় যেহেতু কম, লম্বা ভূমিকা বলার দরকার নাই। পর্দা প্রয়োজন আছে কিনা বলেন? পর্দা আমাদের অহংকার,
পর্দা আমাদের অলংকার। যদিও তাসলিমা নাসরিন, হুমায়ুন আহমদের মতো এইসব লোকেরা নারীদেরকে উস্কায়া দিতেছে, উস্কায়া দিতেছে। কি ইসলাম, কোরআন, এরা নারীদেরকে আবদ্ধ করতে চায়। একটা দেশের নাগরিক যদি পুরুষ আছে, মেয়ে লোক আছে, একটার উন্নয়ন হয় আর একটার হয় না, এই দেশ উন্নতি হবে না। আমি আপনাদেরকে বলি, এটা কেমন হয়েছে জানেন? হাল চাষ শুরু করছে একজন একটা গরু দিয়া, আর বামে যা করছে বহি ছাগল। এটা যেমন হাল চলবে না। আমাদের এই সমাজে পুরুষকারী ইসলাম কোনদিন কর্মক্ষেত্র এবং সব জায়গায় নারীদের ভূমিকা ইসলাম সমর্থন করে, কিন্তু ইসলাম সমর্থন করে এটা নির্দিষ্ট শর্তের উপরে। কথা বুঝছেন কিনা? এই নির্দিষ্ট যে শর্তটা, এর নাম পর্দা। এর নাম কি? কিন্তু আমাদের সমাজে যে চলছে, এটা ডোন্ট মাইন্ডের পর্দা, ডোন্ট মাইন্ড, অর্থাৎ মনের পর্দাই বড় পর্দা। কিন্তু এই কথাটা মিথ্যুক, এবং এটা যারা বলছে এরা মিথ্যাবাদী। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর সমুচিত উত্তর দিয়েছেন। দুনিয়ার মানুষ, কেউ যদি বলে মেয়ে লোকটা পর্দায় থাকলেও আমার কোনো চোখের সমস্যা নাই, আমার মনের সমস্যা নাই, মেয়ে লোক যদি বলে আমারও পর্দা মানুষ দেখলেও কোনো সমস্যা নাই, বাজারে গেলেও সমস্যা নাই, ইমাম আবু হানিফা বলেন পর্দা রাসূল ফরজ করছেন, আল্লাহ ফরজ করছেন কেন? আমি ইমাম আবু হানিফা আল্লাহর কসম খেটে কই, যদি সে পৃথিবীর সবচেয়ে বড় ওলি আল্লাহ হয়, আর যদি কয় মেয়ে লোক দেখলে আমার মনে কোনো ভাব আসে না, আমি ইমাম আবু হানিফা বলতেছে সে একটা মিথ্যাবাদী। এই কথা আমার শেষ। এগুলি এত ব্যাপক আলোচনা রাত্রে করা যায় না, পিছন দিক দিয়ে বক্তা থাকে, দিনও করা যায় না, যে আদার ওই দিব। কিন্তু একটু এই লোক পর্দা, তাহলে পর্দা দরকার আছে কিনা? এই পর্দার ফায়দা, আদর্শ ইসলাম মানা উন্নত চরিত্রের নাগরিক গঠনের জন্য পর্দার কোনো বিকল্প নাই, পর্দার কোনো বিকল্প নাই। যদি পারেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি প্রায় ওয়াজই করি, আপনারা হয়তো আমার ওয়াজ শুনছেন। আমি এরপরে কোরআন শরীফের আয়াত দেয়া সংক্ষিপ্তে যাব। আমি 57-58 হাজার ওলি আল্লাহর জীবনী পড়ছি, স্কুলেরও পড়ছি, ইউনিভার্সিটির ওলি আল্লাহ পড়ছি, কওমি মাদ্রাসাতেও পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি। ওইখানের ওলি আল্লাহদের জীবনী বিভিন্ন পড়ছি। পড়ার পরে একজনও পাইছি না যার মা বেপরদা ছিল, যার মা তার দুলাভাইয়ের সঙ্গে হুন্ডারে উঠিয়া একেবারে চাপাচাপি করে পাঞ্জাতে ধরে রাখছে, যার মা আপনার দেবরের সঙ্গে খেয়ালটা করছে, যার মা স্কুল জীবনে প্রেম করছে, এমন একজন ওলি আল্লাহর মাও পাই নাই। কথা বলছেন কিনা? এবং একজন ওলি আল্লাহর বাপও এমন পায় নাই যে সুদ করছিল, যে মানুষের ক্ষতি করত, যে বেদাত করত, শিরিক করত, আল্লাহ রসুলের নামে নানান ধরনের কুসংস্কার করত, ভণ্ড পীরের মুরিদ ছিল, এমন একজনও পাই নাই। আপনারা পাইছেন কিনা জানেন না, জানি না। তারপরে আমার কাছে এ হইল, সুতরাং আদর্শ এবং উন্নত চরিত্রের আল্লাহওয়ালা জেনারেশন জন্ম দিতে হইলে সেই জেনারেশন ডিসি হতে পারে, এসপি হতে পারে, যে কোনো নাগরিক হতে পারে। সুতরাং সেই রকম জেনারেশন জন্ম দিতে হইলে অবশ্যই পর্দার প্রয়োজন কিনা, আপনারা কি মনে করেন? এই জন্য পর্দা, পুরুষের পর্দা, মেয়ে লোকের পর্দা। পর্দা কয় প্রকার? দুই প্রকার, পুরুষের পর্দা, মেয়ে লোকের পর্দা। ইসলাম সবসময়, আমাদের দেশে একটা প্রবণতা হলো মেয়ে লোক পর্দার নামটা শুনতেই মনে হয় কি মেয়ে লোক, কিন্তু আসলে মেয়ে লোকটা প্রথম হইল পুরুষ। কারণ আপনাদের এই রাস্তাতে গাড়ি ঘোড়া যায়, গাড়ি যে পড়ে যায় রাস্তার থেকে, এটা কি ড্রাইভারের কারণে না গাড়ির কারণে? গাড়ির কারণে গাড়ি পড়ে খুব কম, এটা রিয়ার কেস, এটা ধরো, কিন্তু ড্রাইভারের কারণেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমরা যারা সমাজে একটা মেয়ে লোকের ড্রাইভার, একটা মেয়ে লোকের স্বামী, আমাদের কারণে, পুরুষরার কারণে আজকে আমাদের সমাজে পর্দাকারী
আপনার আধুনিকতার নামে একটা মানে ছয়লাভ হয়ে যাচ্ছে। আমরা যেভাবে চলতেছি আশা করতেছি ভয় হইতেছে যে সামনে আমরা ভালো সন্তানের মুখ দেখতে পারি কিনা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে প্রথম পুরুষের পর্দাকে আবশ্যক করছেন। আল্লাহ বলেন, কুল, হে রাসূল বলুন, লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে, তারা যেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে অবনত রাখে। কি বলেন? চোখকে কি রাখতো? অবনত রাখতো। আর কি করতো? ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থানকে যেন কি রাখে? হেফাজত রাখে। তাইলে প্রথম হচ্ছে চোখ, তারপর আছে লজ্জাস্থান। আমার ভাইয়েরা, আগুন যে লাগে বাড়িতে প্রথমেই করে টুয়ের মধ্যে লাগে না, বেড়ায় সেড়ায়। মুসলমান হওয়ার জন্য পুরুষ হোক নারী হোক, প্রথম হলো চোখের চাহনি। আল্লাহ নবীর মাধ্যমে এবং আল্লাহ নিজেই মানুষের এই চোখের চাহনিকে একটা সংরক্ষিত এলাকা করেছেন। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো সীমানা। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, এই সীমানা পার হওয়া যাবে না। সুতরাং চোখকে অবনত রাখতে হবে। চোখ অবনত রাখা হাদিসের ব্যাখ্যা আছে 10টা সিফত। এগুলি অনেক ব্যাখ্যামূলক আলোচনা, তো এগুলি আমরা করবো না। আমরা আসলে আজকের মূল যিনি বক্তা মৌলানা আবুল বাশার সাহেবের ওয়াজে আমরা শুনবো। তবে আমি যেহেতু কথা বলছি একটু বলে ফেলতেছি। তাইলে প্রথম পুরুষ কি করবে? উপর দিক দিয়ে চায় চায় দেখবো কে আইয়ে যায় নাকি, চোখটা অবনত রাখবে। চোখ অবনত রাখার অর্থ এই নিজ দিকে তাকাইয়া কারের তলে ভরে দেওয়া নাকি, এটা আবার বেশি হয়ে যাবে। নিজ দিকে তাকালে অর্থ নয় খারাপ দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা, এটাই হলো চোখ অবনত রাখা। কথা বুঝছেন কিনা? বলে গেছেন। তখন যদি কেউ আবার নতুন বার্তা বের করছে, ওই দিন আমার এক মাহফিলে দেখলাম, আমার এক মাসলা দিয়েছে, হুজুর হাদিস শরীফ আছে, আলী রাদিয়াল্লাহু রাসূল বলছেন যে তোমার যে প্রথম যে নজরটা এটা তোমার এটার জন্য কোনো গুনাহ হবে না, আর এরপরে আর নজর দেওয়া যাবে না। তখন বলছে হুজুর দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর, বাশার সাহেবের আগমন, আবুল কালাম বাশার সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, ওয়াজ মাহফিল সফল হোক। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব ইনশাআল্লাহ চলে এসেছেন। যথাসময়ে অর্থাৎ জোহরের নামাজ বাদ 2টার সময় উনি মঞ্চে আসবেন, বয়ান করবেন। যথাসময়ে উনি ওনার বয়ান উপস্থাপন করবেন। এই জন্য আমি আশেপাশে যে সমস্ত বন্ধুরা আসছেন আপনাদেরকে বলতে চাই, মেহরবানি করে আপনারা মাহফিলে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে বয়ান করছেন আমাদের এত অঞ্চলের সব প্রবীণ আলেম এবং প্রবীণ বক্তা, প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব হযরত বয়ান করছেন। আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ। আসলে এই ব্যাপক আলোচনা গঠনমূলক করা যাবে না, তারপরেও যতটুকু হইতেছে সেটা হলো, তাইলে আমরা পুরুষের জন্য প্রথম পর্দা, তাই না? এরপরেই আল্লাহ বলেন মুমিনদেরকে বলো, মুমিন মহিলাদেরকে, তারাও যেন তাদের চোখ অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে পুরুষ মহিলার জন্য প্রথম ফরজটা কি? চোখের হেফাজত, তাই কিনা? আমার ভাইরা, আমরা সামান্য কিছু তরিকতের কাজ করি। তরিকতের কাজের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে চোখের হেফাজত না করা। একটা মানুষ জিকির আজকার মুজাহিদা করে আল্লাহ বেহেশতে আবার তার দূরত্ব আধার কত স্বামী চলেছে, কিন্তু এই চোখের বিনষ্টতার কারণে এই যে পরিশ্রম করলো আবার সে আগের জায়গায় চলে যাবে। এই জন্য এটা কত মারাত্মক জিনিস। চোখের থেকে গুনার সৃষ্টি হয়। কথা বুঝছেন কিনা? দেখার থেকে গুনাহ, লা তাকরাবুজ জিনা, কোরআন শরীফ বলছে জিনার কাছে যাও না। জিনা করো না কইছে না, কি কইছে? কাছে যাও না। এই কাছে যাওয়ার জন্য, কাছে নেওয়ার জন্য যেটা বেশি বাহক সেটা হলো নজর।
নজর থেকেই ভাব করে। এই জন্য আল্লাহ নবী মাধ্যমে আল্লাহ রসুল এবং রসুল আল্লাহ পাক তার কালামের মধ্যে এটার কিছু নিয়ন্ত্রণ করছেন। যেমন তাসলিমা নাসরিন সহ প্রগতিবাদী যে সমস্ত মহিলারা এরা পর্দাকে দেখতেই পারে না এবং এটা নাকি উন্নতির পথে বাধা। কিন্তু সেই দিন বেশি দূর নয় যেদিন মহিলারা মিছিল করবে যে পর্দা খরচ করা হোক, এটা আল্লাহর খরচ ছাড়াই সরকারিভাবে বাধ্য করা হোক, এটা মিছিল করবে। কারণ আপনারা জানেন কিনা দক্ষিণ আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে একবার মহিলারা সমান অধিকারের জন্য মিছিল করলো। সমান অধিকারের একটা দিক হইল যে আমরা যারা বিয়া করি তা আমরা কি বউতে গেলই না, দেখি না, দেখে লই তো দেখে লইলে বাড়ির যায় কে দেখে পছন্দ হয় না আবার যায়, এটা তো জুলুম এবং এটা মহিলাদের উপর অত্যাচার। তারা মিছিল শুরু করলো, এটা সন তারিখটা আমার মনে নাই কিন্তু বইটার আসতে সাথে তাহলে আমরা আমাদেরকে একটা বিয়ার একটা কলোনি করে দেওয়া হোক যে এখানে মেয়ে উপযুক্ত হইলে সবগুলি এখানে রাখবো, এক এক রুমে 4 জন করে 5 জন করে রইল। তো জামাই বেটারা এখানে যাবে চুক্তিটা দেখবো যে 4 জনের মধ্যে কোনটা পছন্দ হয়। একজন পছন্দ হইলে আপনারা অনেক সময় দেখা যায় যে লাইসেন্স করার আগে মুন্ডারের ভাষা যার একটা সাইনবোর্ড দেয়, এটার নাম কি ওয়ান টেস্ট দেখুন আপনারা, এরা করছে যেটা ওয়ান টেস্টের জন্য দেওয়া হবে এবং এটা কোনো গুণাগানা না। নিয়ে দেখবো যে এটা আসলে মোটর সাইকেলটা এটা পালসার না এটা একটু ডিসকভারি, এটা দেখে পরে যদি মনে না হয় না এটা নিতাম না আবার গুডাউনের ফিরে আনবো এটা দেন। এই করতে করতে যে হাঁটা দেয়। আচ্ছা শুনেন, এই যদি হয় একটা সমাজের নীতি তাইলে আর ধরার আছে প্রত্যেক দিনই পালসার হুন্ডা নিব, দৌড়া একটু আনিয়ে পরে জিহাদ চালাইবো, পরের দিন আরেকটা নিব ডিসকভার, ঠিক কিনা? এই জন্য শুরু করছে ওর মহিলা দেখলো সব বোনার এটা তো হিতে বিপরীত হয়ে গেছে। এটা এখন দামই নাই, বিয়ার কোন দিন আর ওনার কোনো বাবুই নাই, করতে গেলে গিয়া পরে আবার বেশি করছে না আমরা আগিলাই বালা আছি। এটা আব্দুর রহমান জামির রহমতুল্লাহ মতো আগিলা গো আগিলা কত বালা আছি না। আমি আল্লাহর কসম কেটে বলি ব্যাপারটা থেকে এই মেয়েরাই আমরাই মিছিল করবো যে আল্লাহকে কত দিছে এটা আমাদের উপরে সরকারও খরচ করুক। এটা একটা মারাত্মক সমাজ, সুশৃঙ্খল, সুন্দর, চরিত্রবান, আত্মনির্ভরশীল সুন্দর একটা সমাজ গড়ার জন্য পর্দা একটা প্রয়োজনীয় জিনিস। আপনাদেরকে আমি বলি, যে সমস্ত মহিলারা অভিযোগ করে, যে সমস্ত নারীবাদী পুরুষরা আপনার অভিযোগ করে ইসলাম নাকি মহিলাদেরকে ঘর আবদ্ধ করতে চায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না এই আয়াতের মাধ্যমে, আমার ভাইরা এই সমস্ত মানুষের জ্ঞানের পরিমাণ কম, কুরআন বুঝে না, দুঃসাহস মাত্র। কারণ আল্লাহ কোনদিন মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করার জন্য বলে নাই। অনুবাদটা যদি এইভাবে করা হয় সুন্দর হবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা প্রয়োজন ছাড়া তোমরা বাহিরে না গিয়া নিজেকে ঘরে আবদ্ধ রাখলেই ভালো হবে। কারণ বাহিরে প্রয়োজন ছাড়া গেলে তোমরা নিরাপত্তা পাবা না, অনেক সময় সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য প্রয়োজন ছাড়া বাহিরে না গিয়া নিজেকে ঘরে রাখো। সুন্দর তর্জমা নাকি বলে, এটা হলো অনুবাদ। আর এরা ইসলামকে ঘায়েল করার জন্য, কোরআনকে ঘায়েল করার জন্য এই অনুবাদকে বিকৃত করে ইসলাম নাকি মহিলাদেরকে আবদ্ধ করতে চায়। আর একটা জাতির অর্ধেক জাতিরে আবদ্ধ রেখা উন্নতি সম্ভব না, এটা এদের ভুল ধারণা। ইসলাম কি বলে, যাও বের হও, ওয়ালা তাখরুজুনা মিন বুয়ুতিকুন্না, তোমরা ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হইও না। আর যদি প্রয়োজন হয় আমি আল্লাহ তোমাদেরকে অনুমোদন দিলাম, বের হও। তবে বের যদি হতে হয় আমার কিছু সীমাবদ্ধতা দিছি, আইন দিছি, এগুলি মানবা। তাইলে তোমার এই বের হওয়ার মধ্যে তোমার নিরাপত্তাও থাকবে, তোমার সম্মানও থাকবে, এবং তুমি এই কর্মটা যদি করো ফজিলত হিসাবে তোমার আমলনামায় একটা জিহাদেরও সওয়াব দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বের হবে প্রথম আপনার সীমাবদ্ধতা হলো, আইন হলো তুমি বের হও। বের হলে কি হতে হবে, ইল্লা বিজালাবিহিন্না, বের হওয়ার সময় একটা মেয়ে লোক নিশ্চিত হতে হবে
নিশ্চিত যে আমার 3 গুণ বিশিষ্ট বিশেষ বোরকাকে বলা হয় জালাবেব। কথাটা বুঝে রাখেন, 3 গুণ বিশিষ্ট বিশেষ বোরকাকে বলা হয় জালাবেব। ওয়ালা তাখরুজনা মিন বুয়ুতিকুন্না ইল্লা বিজালাবিবিহিন্না। এই জালাবেব বলা হয় 3 গুণ বিশিষ্ট বিশেষ বোরকা। এই 3 গুণের এক গুণ হলো, বুখারী শরীফের ব্যাখ্যায় লিখছে 3 গুণের একটা গুণ হলো কালো রং। বলে কি রং? অন্য রং জায়েজ, কিন্তু কালো রং হলো আফজল। মানুষের সুবিধার জন্য এটাকে ফরজ করা দেওয়া হয় নাই। কিন্তু পর্দার হিজাবের আয়াত নাযিলের পরে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, তারা মদিনার মসজিদের পাশে এদের বিবিরা আসতো। হাদিস শরীফের ভাষায় লিখছে এরা মনে হতো কালো কাক। তাইলে সবাই যেহেতু কালো, এটা লাজেম না করলেও এই জন্য সেই হাদিস হিসাবে আমরা ধরে নিতে পারি কালোটাই সুন্নাত। ঠিক কিনা বলেন? 1 2 নাম্বার দর 3 গুণ তো 1 নাম্বারটা পাইছে। 2 নাম্বার দরজা, মুখ, 2 হাত, 2 পা, জানালা, এই দরজা জানালা বন্ধ রাখতে হবে। মুসলমান ঘরের মধ্যে যেমন চোর যায় দরজা দিয়া, জানালা দিয়েও যেতে পারে কিনা বলেন? সুতরাং মহিলাদের মুখ হলো দরজা, এই বেপরদা হওয়ার দরজা হলো মুখ, আর পাও হাত পা হলো জানালা। কোন আধুনিক পর্দা, যারা আধুনিকতার নামে পর্দারে অস্বীকার করতে চায়, এরা অনেক সময় বলে হাত পাও পর্দার অন্তর্ভুক্ত না। বলে কেন? দলিল আছে ইল্লা মা যুহারা, যেটা প্রকাশ্য থাকে এইটা বন্ধ করানো লাগতো না। কিন্তু হাদিসের ভাষায় আছে, তাফসীরে আছে, এই যুহারা আয়াতটা হবে ইনদাল মুহাররামাত, যাদের সঙ্গে বিয়া বসা হারাম তাদের কাছে মহিলারা মুখ খুলতে পারবে, হাত খুলতে পারবে। বাপের কাছে যাওয়া হারাম না হালাল? কিন্তু মুখ কুদাম করতে পেট উদাম করতে, বাপের কাছে পেট কুদাম খুঁজেও যাওয়া হারাম। অন্য মানুষের বেলা যেমন হারাম এমন হারাম। সুতরাং ইসলাম দ্বিতীয় শর্ত করছে, হে মহিলা তুমি বের হও, আপত্তি নাই, প্রয়োজনে তোমার কেউ নাই, বাজার করা আপত্তি নাই। কিন্তু এখানে নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মের দ্বিতীয় নিয়মটি হচ্ছে দরজা, মুখ, হাত এবং পা এগুলি আবৃত করো। কারণ এই পৃথিবীতে জিনার কাজ যে হয় এর এটা পরিক্রমা দিছিল ৮৬% হয় মুখের কারণে। ৮৬%। ১০০ জিনার মধ্যে ৮৬টা হয় মুখে। মুখটা দেখিয়া বয়স্ক মানুষও তার বউয়ের দিকে কম্পেয়ার করে যে আমার বউয়ের মুখটা হলো লম্বা, আর এটা কি সুন্দর একটা বাটার কলে লাগা, এই কল শয়তান তো বাজা আছে, লাগাই দিয়া এরা যে কোনো সুরতে পাওয়ার ইফতিজিং করবো, না হয় যদি না পায়, না পাওয়ার সম্ভাবনা বেশি দেয়, অন্তত এসিড মারিয়া জীবনটা নষ্ট করবে। সরকার, প্রত্যেক সরকার ইফতিজিংয়ের আইন পাস করে, এই আইন পাস করে, সেই আইন পাস করে। সরকার না, আরো কেউ যদি হয় রেপ ১৪ গোষ্ঠী যদি আপনি ইয়ে করেন, আপনার ফিট করেন, তারপরেও ইফতিজিংও ফিরবে না, জিনাও ফিরবে না। ইফতিজিং, জিনা ফিরাইতে হলে পর্দা আবশ্যক। ঠিক না ঠিক? গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান উনি বলেন, পুলিশ সাহেব শুনেন, আপনারা ওয়াজ শুনছেন একদিন, এই ওয়াজটা বাস্তব পাই কি করে, কেমন? আমার এক ছাত্রী প্রাইভেট করে অনার্স থার্ড ইয়ারে, একেবারে চোখ চোখে দেখা যায় না। আমার একজনে বললো, স্যার এই ছাত্রী তো হিন্দু। তাই না? কি হিন্দু? ৫-৬ বছর ধরে আমার কাছে প্রাইভেট করে, চোখটাও দেখি না, হিন্দু নয়। সেইভাবে করে ওরা আমরা যেভাবে দেখেন, স্যারে ডাক দেয়, মেয়ে তুমি কি মুসলমান না হিন্দু? তার কে লাগিয়া সত্য কথা বলো। মেয়ে কয় আমি হিন্দু। তুমি এত সুন্দর বুকরা কে লেগে পড়ো? হিন্দু মেয়েটা বলে, স্যার আল্লাহ আমাকে এত রূপদান করছে, আমি এত সুন্দর, যদি আপনিও দেখেন পরাত হয়ে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেন। আমি যখন এইটে উঠছি, পড়তে পারতেছি না, ছেলেরা শীষ মারে, ইটা মারে, থুতু মারে, নানান ধরনের
সমস্যা সৃষ্টি করছে, আমার পাপে পড়া বন্ধ করছে। কিন্তু আমি পাইবে বৃদ্ধি পাইতাম, এই জন্য কান্নাকাটি করতেছিলাম। আপনাদের এক মুসলমান মহিলা কয়, এই মেয়ে কান্নাকাটি খরচ কেন? বলে কান্নাকাটি করিবে, আমার এই পরামর্শ হয়ে গেছে। বলে আমি তোর একটা বোরখা বানায় দেই, এই বোরখাটা দেখে তুইও বানায় বানায় পড়বে, দেখবে এমএ পাস করলো, তোর সমস্যা নাই। স্যার ক্লাস 8 থেকে বোরখা নিছি, আর এখন অনার্স 3rd ইয়ারে পড়ি ইংলিশে। এই পর্যন্ত কোনো ছেলে রাস্তার মধ্যে আমার সঙ্গে চিৎকারিও মারে নাই, শীর্ষও মারে নাই, আমার সঙ্গে কোন রকমের বেয়াদবি করে নাই। বলে কেন করব? ও মুসলমান, আল্লাহ রসুলের হুকুম নির্দেশিত এই বোরখাটা পড়লে রাস্তায় উঠলে একটা টকটকে যুবক মনে করে আমার মায়ের মতো মেয়েটা উঠছে। মায়ের সঙ্গে যেমন ইফতিরিন করা যায় না, মায়ের সঙ্গে যেমন বেয়াদবি করা যায় না, এই মেয়েটার সঙ্গেও বেয়াদবি করা যাবে না। ইসলাম এত সুন্দর ব্যবস্থা করছে, সুতরাং পর্দা আমাদের অহংকার। চিৎকার বলেন আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? কেমন আছেন? কোন কয়টা গেল? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি কয়টা বলছি? দুইটা আমার একটু ব্যাখ্যা করবি। দুঃখজনক হলো সত্য, আধুনিকতার নামে বাজে কাম শুরু হয়েছে। আমরাও পর্দা করি না এমন না, আমরার বউ আইনাও পর্দা করে, কিন্তু বোরকাটা আনবো এমন এক রঙের বোরকা, এমন ফুল বিশিষ্ট বোরকা, আর এমন ধুলা ঢালা 120 বছরের বুড়িয়াও চিন্তা করে জীবনে আছেই কি আর যাই বই কি চলে মধ্যে বউর একবার দেখে লই। আর আল্লাহ বলেন জওফাত তালেব ওয়াল মাতলুব, যারা দেখছে হেও মাই কইছে, যার যে দেখছে হেও মাই কইছে। এই মাই নগদ করা যাবে না। ছেলে জন্ম হওয়ার পরে যত ফুর্তি করেন 16 থেকে 25 ভিতরে, যখন ছেলের বয়সটা প্রাপ্তবয়স্ক হবে, ওই বাবা দিচ্ছেন স্কুলে, এই ছেলে তো স্কুলে পড়ে না, মেয়েদের পিছনে করে। এর কারণ কি? এই যে দিদার গুণা হয়েছিল, এটা গুণা আইসা এটা আরেক সমস্যা সৃষ্টি করছে, যার কারণে ছেলে ভালো না। ভালো জেনারেশন পেতে হলে অবশ্যই আল্লাহওয়ালা পুরুষ হতে হবে। চিৎকারটা বলেন সুবহানাল্লাহ। আমি প্রায় বলি, সময় কম, আপনাদের শাহজালাল ইয়ামানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল-ফেসানি, এরা হলো ইন্ডিয়ান আলেম। আমাদের আতার আলী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সহ আমি যে বই পড়ছি, মুআজ্জাজ হাজরিন, এরা পর্দানিশীন ছিল। মা বাপ ছিল পর্দানিশীন। বাপ কোনদিন বন্ধের মধ্যে প্যাটার্ন করতে বসে তার আডুতে বের করছে, মনে হয় যেমন খালের মধ্যে খরা ধরছে, মাছের খরা, এমন না। একটা কলা গাছ সামনে রইতে পারলে পায়খানা করতেছে দুনিয়ায় কেউ দেখো, এই এমন করলে শাহজালালের চরিত্রের সন্তান আশা করা যাবে না। একটা সন্তান আশা করা যাবে, এটা হলো আইয়ুব বাচ্চু। কি করে আইয়ুব বাচ্চু, মেসি দেখছেন না? আমাদের ছেলেরা সাইন্স দেখার নবীর সুন্নতের উপর বালাই নাই, বালাই হলো মেসি সাইন্স, রোনাল্ডো, এরপরে নেইমার। এই নেইমারের সুন্নত পালন করে, নবীর সুন্নত পালন করে না। কারণ এটা নেইমারের ভক্ত ছিল, এর মা এই কাটতে বাজিছে, এই জন্য এই নেইমারের ভক্ত ছেলে জন্ম হয়েছে। কথা বুঝছেন কিনা? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, কাঁটা রুইয়া সুস্বাদু আঙ্গুর যেমন আশা করা যায় না, তুমিও কোনদিন বেপরদার পেট থেকে, মানুষের নজরওয়ালা পেট থেকে মানুষের হারাম চলাচল করো। যেভাবে বা বন্ধু ছিল, স্কুল যেমন বন্ধু ছিল, বন্ধুর সঙ্গে দেহ আদান প্রদান হয়েছে অনেক কিছু। এই সব থেকে বাঁচতে হইলেই ভালো সন্তান আসবো, নাইলে আসতো না। এই জন্য পর্দার প্রয়োজন কিনা? আপনারা কি মনে করেন পর্দার প্রয়োজন কিনা? চাষের 3 নাম্বার, 1 নাম্বারটা কি? কালো রঙের বোরকা। 2 নম্বর ঘুরে, 3 নাম্বার মুখ, পাও, হাত ঘুরে থাকবে। অনেক ইংরেজি শিক্ষিত, কিছু আরবি শিক্ষিত, এরা টিটকারি মানে টিটকারি। কি টিটকারি? কয়টা বাবা প্যাকেট তো ফেলছে, এই লোকদের টিটকারি মানে প্যাকেট করছে। আপনারা কি মনে করেন? ধান দিয়ে আপনারা রয়েছেন, ধানের ভিতরে চাউলটা কি প্যাকেট করা না খোলা? কাঁঠালের ভিতরে পুষটা কি প্যাকেট করা না খোলা? গমের ভিতরে গমটা প্যাকেট না খোলা? কলাটা কি প্যাকেট না খোলা?
দুনিয়ার সব জিনিস জানি প্যাকেট। মোবাইলটা কেটে বলে আমার ইনটেক মোবাইল দেন, তার মানে প্যাকেট মোবাইল দেন, যাতে ইনটেক থাকলে কেউ শুনতে বলে মনে হয় না। ও মুসলমান, এই জন্য সব যদি পছন্দ করেন ইনটেক, মানুষটা কেন ইনটেক পছন্দ করবেন না? সুতরাং এই মেয়ে লোক এবং পুরুষের ইনটেক চরিত্র পাইতে হইলে একমাত্র পর্দাই হলো এর আসল, এর কোনো বিকল্প নাই। চিৎকার একটা আল্লাহু আকবার বলেন জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত করে যদি আমি স্টার্ট দেই, এরপরে জোরে আল্লাহু আকবার, মারহাবা। আমার ভাইরা, আমাদের কিছু ওয়াইজিন আছেন যারা ওয়াজ করলে জাতির মধ্যে পরিবর্তন আসার কথা, কিন্তু এই যে ডক্টর সাহেব আসছেন কষ্ট করিয়া পরিশ্রম করিয়া, ওনার ছাত্র জীবন যেমন শুরু হয়েছে তখন থেকেই আমার সাথে পরিচিত। ওই মনোহরী এলাকায় মাহফিলে তখনই বুঝতাম যে এটা কাটা মন কাটা দেখলে বোঝা যায় কি করে মন কাটাতে সময় হয় না, আগে সময় এত হয় না, বাজে সময় হয়। এই জন্য এটা এছাড়া এটা উঠবু পরিশ্রম করছে। এখন আপনাদেরকে বোঝাইতে আসে, আমি আপনাদেরকে অনুরোধ করবো কথাগুলি একটু বাইক নেন, যে ডক্টর সাহেবের বুঝানি আর পরে আমি দেখি ডক্টর সাহেবের সুতাদের আচরণ দুইটাই জন্য আমার কাছে একটু বেমিল বেমিল লাগে। কথা বুঝছেন কিনা? তাইলে কয় নম্বর বললাম? কয় নাম্বার বললাম? 3 না বুঝলি? এই ছেলেপেলেরা, যুবক ছেলেরা, তোমাদের প্রয়োজন আমার বেশি। এই বুঝে ঢেলে আমার দরকার নাই। আমরা যারা বুঝে হয়েছি, আমরা পড়ছি শেষ। তোমাদের থেকে খালিদ বিন ওয়ালিদের চরিত্রের সন্তান চাই, তোমাদের থেকে সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান চাই। আর এই সন্তান জন্মগ্রহণ করতে হয় শাহজালাল এমনির মতো সন্তান জন্মগ্রহণ করাইতে হইলে পুরুষ এবং নারীর পর্দার কোনো বিকল্প নাই। 10 কেজি চাউলের ভাতের মধ্যে কোথায় মুখ দিলে অতি ভাত খায়, বাকি ভাত যেমন নষ্ট হয়, মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, তাই তার হায়াতের ত্যাগের মধ্যে কোথায় মুখ দিচ্ছে। এই ত্যাগ থেকে আরো চরিত্রের সন্তান পাওয়া, আরো জোরে পাওয়া। তাহলে 4র্থ নম্বরটা করেন। আল্লাহ বলেন 4র্থ নাম্বার বলেন আরন ভুল আদান। আমরা মাইক বন্ধ করে দেওয়া শুরু করি নাকি? এই আর কয়েক মিনিট। আল্লাহ বলেন ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন চক্ষুর অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের সৌন্দর্য যেন মানুষকে না দেখায়। হ্যালো, ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমার ভাইরা বলে এই যে লজ্জার যে দেহটা, এইটা একটা সুন্দর একটা বোরকা দিয়া সুন্দর করিয়া যেন তারা গোপন রাখে। কেন? শরীরের যে একটা অবস্থা আল্লাহ আমার মা বন্ধুকে দিছে, এইটা ঘোরার জন্য, এটাকে একটা এর রাখার জন্য, পুরুষের চোখের থেকে হেফাজত করার জন্য, নিজেও বাঁচা, সমাজেও বাঁচানোর জন্য এই কাপড় চোপড় এবং উড়না, এটা বড় মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, সে যে বের হবে কাপড় চোপড় পরিয়া, পরে কিন্তু আর একটা কাজ করে কি, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, ওই মহিলারা যেন জুতা পায়ে দিয়া অথবা খালি পায়ে দমদম দমদম শব্দ যেন না করিয়া হাঁটে। এই জন্য পুরুষের মেয়ে লোকের জন্য পায়ের শব্দ করিয়া হাঁটা কবিরা গুনাহ। এই পায়ের শব্দটা কয়েক প্রকারের হতে পারে। আল্লাহ বলেন লিইউলামা মা ইউকফিনা মিন যিনাতিহুন্না, এই আটা দেখিয়া, আটার শব্দ ভাইয়া, হাঁটার শব্দ ভাইয়া পুরুষের মনের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, এর থেকে সামাজিক বিশৃঙ্খলা আসে। ঠিক না বেঠিক? এখন শুনেন, যে সমস্ত মহিলারা খালি পায়ে হাঁটে দমদম করে, এটাও কবিরা গুনাহ। যে সমস্ত মহিলারা জুতা পরে, জুতার পেছন দিক দিয়ে যে পোড়াটা, এটা কলমের মাথার মতো টক 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 টক, এটা কবিরা গুনাহ। কথা বুঝছেন কিনা? আচ্ছা, বের হওয়ার সময় হাতের মধ্যে একটা ঘড়ি দে, আরেক হাতে পালা দে, কবিরা গুনাহ। কেরে? পালা আর ঘড়ি এটা কারা দেখানোর জন্য দিবা? এই আয়াতের ব্যাখ্যা আছে, পালা আর ঘড়িতে দিবা। রাস্তার যারা চলে, এরা তোমার দেখলে কি না দেখলে কি, এরা কি তোমার হাফ প্যান্ট বুঝেন তো? বুঝেন না কি? হাজবেন্ড
আমি এটা বলতে চাই না, কেন জানেন? এটা হাজবেন্ড উপযুক্ত না, যে নিয়ে বউরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, এটা হাফ পেনি। আর যেসব বউ নিয়ন্ত্রণ থাকে না, এটা ওয়াইফ হইতে পারে না, ওয়াফ। এটা মুরগির মতো, ওয়াফের মতো মুরগি খায়া শেষ করছে আমাদের সন্তানদের চরিত্র মরিত্র, সমাজের লোকদের চরিত্র খায়া শেষ করতে। সুতরাং রাস্তায় যা হাঁটবা তুমি ঘড়ি দিবা, চলে দিবা, কেন? রাস্তার মানুষগুলো তোমার কি লাগে? অথচ আমার ভাইয়েরা বাড়িতে আগুন স্বামীর সঙ্গে যে ব্যবহার করে, পরশুদিন একটা লোক আইছে আমার কাছে 14টা তালাক দিছে। কয়টা? 14টা। আমি মাল হয়ে আছে 3 দিয়া 14টা দিয়ে হুজুর কিতা করতাম। মোবাইলের দোকানের বেড়া লোক মিল, এই যে মুখ খোলা রাখতে যায়, গিয়া দেখা যায় মোবাইলের ছাড়ার দোকানটার কাছে গিয়ে কি সুন্দর মোবাইলের ছাড়ার মুখটা ছায়ার মধ্যে তাহে, এবার ক্রিমে টিপ করে মুখটা ভালো না। জামাই যারা বিয়া হয়েছে তো আগে বেলা আসি, কিন্তু ওহন তো যে আল চইয়া লাইন লইয়া কম খায়া কম করিয়া হন তো ডালের গুজগুজ কমতে মন্ত্রী লাল হয়েছে বউ। ফলে হুজুর রাত্রে করে কি এর মধ্যে খাড়ের মধ্যে ওদিকে ফিরে যায়। তা আমি পুরুষ মানুষ তো প্রয়োজন, আমি তারা দোষিয়া নেয়া আমার একটা গাড়ি যে খঞ্চি মুখিয়া করে খঞ্চি মুখিয়া তোরে দেখলে আমার শরীরের মধ্যে আগুন চলে। মন আমার ভাবলাম যে এর লোক আর তোর নাই, জায়গা খেটা লইয়া তাহলে মনটা খামাতে পার না, জায়গা খাটা লইয়া বাংলা করো, খেটাটা লইয়া খাটাটা লইয়া মাত্র উসি করে দোকান করছি আমার পিছন দিক দিয়া আমার পাঞ্জায় ধরে যদি না থাকো তুই মামুর হয়তা আমার কুমার হুজুর আমি তারা 100 জন ধরে আছি। এই তো অবস্থা। এই জন্য বাবা আমি আদানের সময় তো আদান বলতে যাচ্ছি 1টা বাজে আর 2 মিনিটে শেষ করতেছি। তাইলে আমরা কয়টা জিনিস পাইলাম? এই কালো রঙের বোরকা পরে দূরেডালা, দরজালা বন্ধ, আর হাঁটার সময় জুতা খটখট শব্দ করা যাবে না। এরপরে হলো চুড়ি বালা, এগুলি তুমি ব্যবহার করতে পারবে না রাস্তায়, এটা ব্যবহার করা উত্তম। মনে হয় দরকার বিটা বাজার তোমার স্বামী ব্যবসা করে, তখন তুমি রাত্রে ঘুম পালাইয়া পাঠাচ্ছ, এই সময়ে তুলা মাথায় খাওয়াই দেবে ঘুম পাতাইয়া ওর একটা আয়নার সামনে গিয়ে যাবে স্কুল পর্যন্ত লাগাই লাগে, সুন্দর হয়ে লাগাইয়া লাল রং টং দিয়া এই গড়ি টড়ি দিয়া সুন্দর হয়ে সাজা বয়ে তাহ আয়োগ জামাই জামাই তখন আইসা দরজাটার মধ্যে একটু চাপ দেওয়া খুলবো, ও বাবা রে আমার ঘরের মধ্যে বেড়েছে উর্দু, সারাদিনের জন্য তার মনটা শান্তি, মূর্তি হাসতে এত সুন্দর বউ আমার। আল্লাহ নবী বলেন এই যে হাসলো ও মহিলার পরিচে বলেন আল্লাহ পাক গুনাহগুলি মাফ করে দিচ্ছে। এই এক ফায়দা। দ্বিতীয় ফায়দা হলো তুমি যে কালকে তোমার জামাই যে আবার ঘরে যাবে, ওই ঘরে যে মহিলারা আসবে মহিলাদের তাকাবি না, কারণ যতবার মহিলা দেখবে সে মনে করবে আমার ঘরের মধ্যে চাইতো ভালো সুন্দরী বউ আছে। কিন্তু আমরা মহিলাদের দুঃখজনক করে সত্য বেটা কুসিন যে রোজ দূরে যেমন তুমি কইলে হ্যাঁ কই না আগুন, আমরা মহিলারা বাসা পাইলে আগুন, বাইরে গেলে ম্যাডাম ডাকলে রাস্তা মাথা করলে এবার খুশি। এই জন্য বাবা আমি আর লম্বা আলোচনা করার সুযোগ নাই, আপনারা নামাজের প্রস্তুতি নেবেন। এই আয়াত সূরা নূরের আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সূরা নূরের এই আয়াতের অনেক সুন্দর সুন্দর বাংলা ব্যাখ্যা আছে, এগুলি পড়বেন। ওয়াদের থেকে তুমি অর্থ রাখতে আমার তাই না, এটা ডক্টর আবুল বাসারি কোক বা আরো পৃথিবীর বড় আলেমী কোক, এটা শোনার সময় একটু ভালো লাগে, এই মনে রাখতে হলে পড়াশোনা করতে হবে। এই জন্য আপনারা এই বইগুলা দুপুরে শুয়ে খায়া খায়া শুনছেন, একটু বইটি পড়েন, একটু সময় দিলেন, এলেম হবে। আর এলেমই ইসলামিক জ্ঞানেই পারে মানুষকে সঠিক রাস্তাতে আনার। আল্লাহ আমাদের সবাই পর্দানিশীল অবস্থায় জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আমরা এনটিভি থেকে অর্থাৎ আমাদের প্রধান আকর্ষণ ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মুসাহিদুর রহমান